ফেরদৌস ভাইয়ের কথা আপনি বললেন, উনি একজন নির্বাচিত সংসদ সদস্য। এই মানুষটা বহুদিন ধরে একটা রাজনৈতিক দলের সাথে বা একটা রাজনৈতিক মতাদর্শের সাথে জড়িত। ফেরদৌস ভাইয়ের কথা আপনি বললেন, উনি একজন নির্বাচিত সংসদ সদস্য। উনি আমাদের অনেক সিনিয়র একজন অভিনেতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন নায়ক। উনি রাজনীতিবিদ। ওনার পরিচয়ের আগে কিন্তু প্রথম ওনার পরিচয়, উনি একজন পাবলিক ফিগার, উনি একজন বাংলাদেশের মানুষের নায়ক, সিনেমার নায়ক। সো ওনারা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকবেন, এটাই স্বাভাবিক, কারণ ওনার সরকারের নির্বাচনকৃত সদস্য। এখন প্রত্যেকটা শিল্পী ব্যক্তিগতভাবে যে কোনো দলের সাপোর্ট করতেই পারেন। এটা শিল্পী শুধু নয়, একটা দেশের, একটা স্বাধীন দেশে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকারের মতোই যে আমি ওনাকে সাপোর্ট করি, কারণ ওনাকে আমার পছন্দ বা ওনার কার্যক্রম আমার পছন্দ, বা উনি দেশের জন্য এটা করছেন, দেশের মানুষের জন্য এটা করছেন, আমি ওনাকে সাপোর্ট করি। উনি করছেন না, আমি ওনাকে সাপোর্ট করি না। এখন ধরেন যেই মানুষটা বহুদিন ধরে একটা রাজনৈতিক দলের সাথে বা একটা রাজনৈতিক মতাদর্শের সাথে জড়িত, হুট করে এসেই তার একটা খারাপ দিক দেখে তারা ওইখান থেকে সরে আসবে কি আসবে না সেটা তাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, আলোকে আলো এবং কালোকে কালো বলার শির দ্বারা আমাদের সবার থাকা উচিত। আমি শুধু এইটুকুই বলতে চাই। ব্যবস্থা বলতে কি ধরনের? আমি ওভাবে দেখবো ব্যবস্থার আইনি প্রক্রিয়া হয় বা মামলা যদি হয়, তাহলে মামলা বলে আমি অপেক্ষা করবো জাজের রায় দেওয়ার জন্য। জাজমেন্ট কি হয় বা সর্বোচ্চ আদালতে তাদের রায় কি হয়, আমি সেই রায়ের ভিত্তিতেই তাদেরকে জাজ করতে চাই। আগে থেকেই কোনো কিছু না জেনে না শুনে আমি তাদেরকে জাজ করতে চাই না, কারণ তাদের রেগুলার লাইফে তাদের সাথে কিন্তু আমি জড়িত না। আমি রেগুলার 24 ঘন্টা তাদের সাথে ওসব ওঠা বসা করছি। অল্প কিছু সময় আমরা একসাথে সেটে থাকি, আমাদের একসাথে দেখা হয়। তো তারা ব্যক্তিগত জীবনে কিভাবে কে কোন সংগঠনের সাথে জড়িত আমরা কেউ জানি না। কিন্তু যেহেতু এটা অভিনয় শিল্পী সংঘ একটা সংগঠন, এটাতে তো আমরা সবাই একসাথে আছি। এইটা যেন কালিমা মুক্ত থাকে, এটাও একটা আমাদের প্রচেষ্টা। মানে একজন শিল্পী হিসেবে আপনার এই প্রশ্নের উত্তর আমি এক লাইনেই দিতে চাই। বিভাজন চাই না, রিফরমেশন চাই, এবং একসাথে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একই ছাতার নিচে আমরা কাজ করতে চাই। সেটা অভিনয় শিল্পীদের সমগ্র অভিনয় শিল্পীদের উন্নয়নে আমরা কাজ করতে চাই। এইটুকুই বলতে চাই। যে বললাম যে আসলে আমরা মামলা হয়ে গেছে, একজনের নামে মামলা হয়েছে, সেটা শোনার পরই আমরা নিজেরাই জাজমেন্টে চলে যাই যে ওরা আসলে দোষী। কিন্তু মামলার তদন্ত বা থাকে না, জজ সাহেবের কাছে সব তদন্তের বা সব তথ্য প্রমাণাদি পেশ, তারপরে জজ সাহেবের রায় তো শেষ রায়, মানে উনি তো রায় দেন যে তুমি দোষী, তোমাকে এই শাস্তি দেওয়া হলো, তুমি দোষী না, সো তোমাকে শাস্তি দেওয়া হলো না। সো আমরা যেটা করি, আমরা প্রথম লাইনটা শুনেই পরবর্তীটুকু বলে যাই আমরা দোষী বলে ফেলি। সো আমি ওই ধরনের মানুষ বা ওই ধরনের বিবেচনার মানুষের দলে থাকতে চাই না। আমি সুন্দর চাই, সুস্থতা চাই, আমি স্বচ্ছতা চাই।